কি একটা দুর্ঘটনা ঘটতে গেছিল উপরওয়ালার সহায়, যেই কারণে আমরা দুর্ঘটনা থেকে বাইচা গেছি। এই কাজটা কে করলো? আমসত্ত্ব দিয়ে গেল রোদ্রে, এখান থেকে একটু কুটুস কইরা নিয়ে আজকে ভাতটা কিন্তু কারেন্টের চুলাতে রান্না করবো, যেই কারণে এদিক দিয়া বসাই দিলাম। তরকারিটা কিন্তু অনেকক্ষণ যাবত কষাই নিছি, এখন একটু ঢাকনা দিয়া ডাইখা দিব। কারেন্ট গেছে গা, যেই কারণে এখন আমারে এই শিলফাটার মধ্যে ডালগুলা বাড়া লাগবে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠাই বিছানার চাদর ভিজাই নিলাম, আর তারপরে আইসা পড়লাম ফ্রিজের এদিকে। আর আইসাই এখানে কিন্তু আমি রুটি নামাই নিছি, আর এই রুটিগুলা ফ্রোজেন ছিল আর কি। এখানে 2টা রুটি ছিল, আর এদিকে আমি খেসারির ডাইল ভিজাই নিছিলাম। আর এই ডাইলগুলা ছিল একেবারে রমজানের আর কি। তো রমজান তো গেছে, বেশি দিন হইছে না আমার, না আর অনেকগুলা ডাল রইছে। আমি যে ডাল রমজান মাসে কিনে আনছিলাম ওইখান থেকে আরো মনে হয় অর্ধেক ডাল রইছে। তারপর তাইবামনি বলতেছিল উনি নাকি কদমা খাইব, তো এদিক দিয়ে আমি ওই দিন কদমা আনছিলাম, তার আমি বয়মে রাখছিলাম না, এই কাগজের মধ্যে রাইখা দিছিলাম। তারপর এই যে হাতে কইরা নিয়ে ওনার কাছে যাইতেছি আর কি। তারপর ওনারে দিয়াও দিলাম, দিয়া চলেন বারান্দার এদিকে যাওয়া যাবে। একটা কথা তো বলাই হয়েছে না, জানেননি যে একটা দুর্ঘটনা ঘটতেছিল, আল্লাহ বাঁচাইছে, নইলে কি যে একটা বিপদ হইয়া যাইতো। কালকে দেখেন আমি শুয়ে গেছিলাম জলদি জলদি, তারপর আমার ঘরের একজন সদস্য কি করছে, আমি মশারিও টাঙাইছি না, কয়েলও ধরাইছি না, উনি নিজে নিজে গিয়া কয়েল ধরাইছিল। কয়েল ধরাইছে ভালো কথা, এক সাইডে তো লাগবো, হয়তো বিছানার নিচে নয়তো কোনো ফাঁকা জায়গার মধ্যে, কিন্তু কয়েলটা রাখছে কি এই পোস্টার উপরে আর কি। পরে কি একটা অঘটনই ঘটতে গেছিল, পরে আল্লাহ রহমতে আমরা সবাইরে বাঁচাইছে, যেই কারণে আর ঘটে না। আর আজকে রাত্রে 2টা থেকে সোহের ঘুম উদাও, কারণ কি জানেননি, এই যে এইখানে দেখতেছেন না বালু, কতক্ষণ পর পর বালু ট্রাক আইতেছে, আর বালু ট্রাকের যে আওয়াজ, এই যে গেডের শুরু হইছে আইনা এখানে বালু রাখতেছে আর কি। আর এই যে এদিক দিয়া ছেলেরা এই যে বাসার মধ্যে, বাসা না বাড়ির মধ্যে আর কি, বালুগুলা উড়াইতেছে। তো চলেন এবার রান্নাঘরের এদিকে যাওয়া যাক। তাইবামনির খেলনা চতুর্দিক দিয়া ছিডাইয়া বিডাইয়া রাইখা দিছে। তারপর আইসা পড়লাম একেবারে গোসলখানাতে, আর কাপড়গুলা কিন্তু আমি ধুইয়াও নিছি, বিছানার চাদরটা। তারপর দৌড়াইয়া চইলা যাইতেছি ছাদে দিলে জলদি জলদি শুকাই যাব। আর ছাদের গেট আইসা তালাই পাইছিলাম, যেই কারণে আমি রুম থেকে আগে ভাগেই চাবি নিয়ে আইছিলাম। আর আজকে কিন্তু প্রচুর বাতাস, আমি না ঘর থেকে আর কি রুম থেকে কোনো ক্লিপ আনি নাই, যেই কারণে ভাবতেছি যে আবার নিয়ে হঠাৎ কাপড়গুলা উইরা ফুইরা যায়। তারপর এদিক দিয়ে দেখতেছিলাম কি কালার একটা ফুল ফুটছে না, এই কালার ফুলটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। আর এইটাতে একটাও ছিঁড়ে নাই, এইটার পাশে আরেকটা আছে, ওইটাতে আবার অনেকগুলাই ছিঁড়ছে, 3টার মতন ছিঁড়ছে আর কি। তো ফুলগুলা দেখে বেশ ভালো লাগে, যেই কারণে আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। তারপর এদিক দিয়ে আইসা দেখি কে যেন আমসত্ত্ব করছে, আমসত্ত্ব বানাইছে আর কি। তো বুঝি না আমসত্ত্বতে এখন এত ঝামেলা করে রোদে দেওয়া লাগে না, এমনিতেই বানায়া উড়াই নেওয়া যায়। এর ভিতরে কে জানি আবার একটু নিয়েও গেছে। তো দেখে আমি আর দাঁড়াইলাম না, এখানে জলদি জলদি রুমের ভিতরে যাওয়া যায়। আর গেটের তালাটা কোনখানে রাখছি দেখছেন নি, এদিক ওদিক থইলে যদি মনে না তাহে, যেই কারণে আমি এখানে টানাই দিয়া গেছিলাম। তারপর গেটের দরজাও লাগাই নিলাম। এখন সোজা চলেন একেবারে রুমের ভিতরে যাওয়া যায়। তারপর আইসা পড়লাম রুমে, আর আইসাই কিন্তু ফ্রিজ খুলে নিতেছি। আর আজকে ফ্রিজ থেকে এই যে মাছ নামাই নিছি, আর সাথে করে দুধও নামাই নিলাম। আর এই বোতলের দুধগুলা এখনো রয়ে গেছে, অনেকগুলা দুধ নিয়ে আইছিল। বলছিলাম না যে আমার বান্ধবী ওনার শ্বশুর বাড়ি থেকে আমার জন্য দুধ নিয়ে আইছে, ওই বোতলগুলা ওই আর কি। আর নাই, আর মাত্র মনে হয় 2টা আছে। আর এদিক দিয়া মাছ ভিজাই নিছিলাম, আজকে এই মাছটাই নামাইছি, কারণ এই মাছটা না বেশি একটা খাওয়া হয় না, যেই পরিমাণ কাদা, যা আমার ঘরের ছোট পাবলিকরা খাইতে পারে না। তো এদিক দিয়ে আমি ভাতের চাউলটা ধুইয়া ভাতরা বসাই দিছিলাম। আর আজকে ভাতরা কারেন্টের চুলাতেই বসাইছি, ভাতরা আজকে এইখানেই রান্না করবো, আর তরকারিগুলা গ্যাসের চুলাতে রান্না করবো। এর ভিতরে কারেন্ট ছিল না, যেই কারণে একটু অন্ধকার দেখা যাইতেছে। আর আমি কিন্তু আজকে সিমের বিচিও নামাই নিয়ে আইছি, অনেকক্ষণ পর আর কি ভাবলাম যে আজকে সিমের বিচি দিয়া তারপর মাছের মাথা দিয়া তরকারি রান্না কইরা ফেলবো। আর এই সিমের বিচি গুলা যেদিন আনছিলাম ওই দিন না এইগুলারে মনে করেন একটু সিদ্ধ করছি না, না সিদ্ধ করে রাইখা দিছিল। আমি না, আমার ঘরে আরেকজন আছিল, উনি এইগুলারে সিলাইছিল, সিলাইয়া সিদ্ধ না করে এই কাগজে ভইরা রাইখা দিছিল। পরবর্তীতে আমি জিজ্ঞেস করছিলাম যে এইগুলারে একটু সিদ্ধ করছিনি, পরে বলতেছে যে না। তারপর আমি আবার একটা চিহ্ন দিয়ে রাখছিলাম যে যাতে পরবর্তীতে আমি এটা চিনতে পারি। তো এদিক দিয়ে আমি কিন্তু এই কারণে এটারে আবারও একটু সিদ্ধ করে নিছিলাম। তারপর এদিক দিয়া এই যে সবগুলা মশলা দিয়ে কিন্তু আমি অনেকক্ষণ যাবত কষাই নিছিলাম। আর একটা মাছের মাথা আর একটা লেজ দিলাম সিমের বিচি দিয়া, ডালটা রান্না করবো, যেই কারণে দিয়া এখন ঢাকনা দিয়া ঢাইকা দিমু। অনেকক্ষণ পর এই
এই যে আবার ফিরাও আইসা পড়লাম আর সিমের বিচিগুলা এই যে ঢাইলাও দিয়া দিলাম। এখন একটু নাড়াচাড়া দিয়া ডাকনা দিয়া ঢাইকা দিমু, তারপর আবার ডাকনা উড়াইলাম। আর টমেটো না দিলে তো আমার কাছে না কি রকম যে লাগে, মনে করেন তরকারিটা দেখতে যেরকম সুন্দর হয় না, খাইতেও মনে হয় বেশি একটা মজা হইতো না। তারপরে এখানে দিয়া দিলাম পরিমাণ মতো পানি, দিয়া তারপর একটু নাড়া দিতেছি। আর আমি কিন্তু মাছটারে ভাঙছি না, মাছটারে আমি আস্তই রাখছি, কারণ এই মাছের মধ্যে যেই পরিমাণ কাঁটা, যদি মাছটারে ভাঙি তাইলে ছোট ছোট কাঁটা দিয়া ভুইরা যাব। আর কি একটা কাজ হয়েছে দেখছেন, ধনিয়া পাতা আনছিলাম যে ফ্রিজে রাখতে একেবারে মনে নাই, এদিক দিয়ে কিন্তু পাতা একেবারে পচে গেছে। এখন আমি তরকারির মধ্যে কি দিব, আর ডালের তরকারি এই পাতা ছাড়া তো মজাও লাগতো না। তারপরও যেই পরিমাণ একটুখানি বাইচ্চা নিতে পারছি ওইটাই দিয়ে দিছি। আর এখন একটু নাড়াচাড়া দিয়া মিশাই নিতেছি। তো আমার তরকারি রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে, দেখছেন নি টক বগায়ে কিন্তু ফাগ উঠতে গেছে। আর এখন আর একটা কড়াই বসাই দিলাম, অল্প একটু তেলও দিয়া দিলাম। আর এই তেল দিয়া কড়াইয়া বসাই কি করবো, মাছ ভাজবো আর কি। ওই যে 3টা মাছের পিস রয়েছে, এই মাছগুলারে ভাইজানি। এমনি তরকারি করলে খাওয়া হইতো না, যেই কারণে ভাবলাম যে মাছগুলা ভাইজানি, তাইলে খাওয়া হইয়া যাইব। আর এদিক দিয়া শিলফাটা বিছাই নিছি। আমার ছোট্ট মামুনিটার খেলনাটা এখানে এসে ফইরা রয়েছে, উনি এখানে রাইখা গেছে। ওনারে নাকি আমি আটা দিতাম, উনি নাকি রুটি বানাইবো। তো আমি বলছি থুইয়া যাও, তোমারে আমি পরে দিয়া দিব। তারপরে দিক দিয়া রাইখা আবার দৌড়াইয়া চইলা গেছে। আর ওই যে ডাল ভিজাইছি, যে ডালগুলা কিন্তু আমি একেবারে ধুইয়া টুইয়া পরিষ্কার কইরা নিয়ে আইসা পড়ছি। আর এখন এইগুলারে আমি অফ ক্যামেরার মধ্যে ফাডাই আর কি বাইটা নিমো, কারণ ওই যে কারেন্ট নাই, তো যেই কোন সময় যে কারেন্ট গেছে এখনো কোনো আসার কোনো নাম গন্ধও নাই, যেই কারণে আমি এদিক দিয়া শিলফাডা ভাই কইরা নিছি। আর আজকে এই ডালগুলারে আমি শিলফাডাতেই বাটমো। তো এদিক দিয়া মাছটারে একটু উল্টাই দেওয়া যাক। আর ছোট সদস্যদের লাগি এই মাছগুলারে ভাজা আর কি। তো ওনারা এই মাছ আর ডিম ভাইজা দেম, ওই ডিম দিয়েই খাইবো। আর অন্য সব বাদ বাকি ওই যে আমরা লাগি আর কি। তো মাছ ভাজা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে, আমি বাটির মধ্যে নামাইও নিছি। আর এখন কি করবো, ওই যে ডালগুলা যে ফাটার মধ্যে বাইটা নিছি, এখান থেকে আমি অর্ধেকটা রাইখা দিছি আর বাকি অর্ধেকটা ফ্রিজে রাইখা দিব, যেই কারণে বক্সে বইরা রাইখাও দিছি। মাছ ভাজাটাও দেখাই দিলাম। আর দুধ যে নামাই নিছি, দুধটা কিন্তু এখনো গরম করছি না। এক সাইড দিয়ে দুধরা বসাই দেই, দুধরা বসাই দিলাম। আর একে একে করে আমি বড়াগুলা ভাইজা নিমু। আর আমার কাছে না পেঁয়াজু থেকে এইরকম করে বড়াটা ভাইজা তারপর গরম ভাতের সাথে সাথে একটা শুকনা মরিচ দিয়া খাইতে খুবই মজা লাগে, এই কারণে আমি বেশিরভাগ সময় বড়াগুলারে এমনিতেই ভাজি। তো আমার কিন্তু এক পাশ হয়ে গেছে আর কি, এখন আমি সবগুলার এবার একে একে উল্টাইয়াও দিব। আর কথা কইতে কইতে কিন্তু আমি একেবারে ভিডিওর শেষ পর্যায়ে আইসা পড়ছি, দেখছেন নি কত কথা কইয়া লাইলাম আপনার লগে। আর আমি কথা শুরু করলে আমার কথা কওয়াই শেষ হয় না, আমার ভিডিও শেষ হয়ে যাইতেছে কিন্তু আমার কথা কওয়া শেষ হইতেছে না। দুধরাও কিন্তু আমার ফাগ উঠা গেছে, চুলার আঁচটাও কমাই দিলাম। আর একটু নাইরা দিতেছি, কারণ যদি একটু নাইরা দিই তাইলে দুধরা যে ফাগ উঠছে না এইটা একটু নিচে যাইব, চুলা থেকে পড়তো না আর কি। আর এই যে আজকের রান্না, এই যে বড়াগুলা কিন্তু আমি বানায় আনিছি, এখনো গরম লইছে। আর ছোট সদস্যর লেগে মাছ ভাজা আমাদের জন্য, এদিকে সিমের বিচির ডাল, আর ওইখানে তো দুধই রইছে। আর আজকে কিন্তু এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো থাকবেন সবাই, এইখানেই বিদায় নিতেছি। আল্লাহ হাফিজ।